Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। সামনেই তোমাদের পিএসসি ক্লার্কশিপ 2024 প্রিলিমস পরীক্ষা হতে চলেছে এবং সেখানে ইংলিশ প্রিপারেশনের জন্য আজকে আমরা ন্যারেশন চেঞ্জের 50টা কোয়েশ্চেন সলভ করব এবং এর আগেও গ্রামার এবং ভোক্যাবসের বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হয়েছে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে মাথায় রেখে। তাই প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো এবং আমি আশা করব এই ক্লাসগুলো থেকে তোমাদের পরীক্ষা প্রিপারেশনে অনেকটাই হেল্প হচ্ছে। তাহলে শুরু করছি আজকের লেসন। ফার্স্ট কোয়েশ্চেন, দ্য ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার্স ফলো দি এনিমি। ক্যাপ্টেন সোলজারদেরকে বলল ফলো দি এনিমি, শত্রুদেরকে ফলো করো। এখানে ক্যাপ্টেন কি করছে? ক্যাপ্টেন সবসময় তার সোলজারদেরকে কমান্ড করবে। অপশন বিতে বলছে রিকোয়েস্ট করলো, রিকোয়েস্ট হবে না। তারপর বলছে চার্জ করলো, না চার্জ হবে না। সেইড, সেইডও হবে না। এখানে সিম্পল সেইড তুমি বলতে পারবে না, কারণ সেইড টু আছে। তোমাকে অ্যাটলিস্ট বলতে গেলে টোল্ড বলতে হবে। সেইড হিজ সোলজার্স হবে না, টোল্ড দ্য সোলজার্স হতে পারে। সুতরাং দেখতে পাচ্ছি বি সি ডি তিনটে অপশনই ভুল হলো, তাই সঠিক উত্তর হবে অপশন এ, দ্য ক্যাপ্টেন কমান্ডেড হিজ সোলজার্স। এখানে সেইড টুর বদলে কমান্ড হবে, কারণ এখানে ক্যাপ্টেন কমান্ড করছে এবং এটা ইম্পারেটিভ সেন্টেন্স এবং তারপরে আমরা জানি ইনফিনিটিভ বসাতে হবে। সো টু ফলো, ইনফিনিটিভ টু ফলো দি এনিমি। সো সঠিক উত্তর হবে অপশন এ। কোয়েশ্চন নাম্বার 2, রাকেশ সেড ওয়াও হোয়াট আ বিউটিফুল হাউস। এখানে ওয়াও অর্থাৎ এক্সক্লেম করছে, মানে বিস্ময় প্রকাশ করছে। অপশন বিতে বলছে টোল্ড, তাই এখানে টোল্ড হবে না, কারণ এটা কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং সেক্ষেত্রে এক্সক্লেমড বলতে হবে। অপশন ডিতে বলছে এক্সক্লেমড উইথ সরো, দুঃখের সাথে বলল। দেখো এত সুন্দর একটা বাড়ি, এটা কখনোই দুঃখের সঙ্গে বলবে না, তো এই অপশন ডিটাও ভুল হচ্ছে। অপশন এতে বলছে রাকেশ এক্সক্লেমড উইথ সারপ্রাইজ, রাকেশ অবাক হয়ে বিস্ময় প্রকাশ করলো দ্যাট, এই যে হোয়াট এ বিউটিফুল হাউস, তার মানে ইট ওয়াজ বা মাস্ট বি বিউটিফুল হাউস। দেখো ইট ওয়াজ, তারপরে আবার মাস্ট বি, এখানে ওয়াজ একটা ভার্ব আসছে, মাস্ট একটা হেল্পিং ভার্ব আসছে, বি একটা মেন ভার্ব আসছে, এটা কিন্তু টেন্সে গন্ডগোল আছে, সেটা সঠিকভাবে সাজানো হয়নি। সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর একটাই, অপশন সি, রাকেশ এক্সক্লেম দ্যাট, রাকেশ বিস্ময় প্রকাশ করলো যে ইট ওয়াজ এ বিউটিফুল হাউস, এটা ছিল খুব সুন্দর একটা হাউস। এখানে হোয়াটের বদলে একটা ভেরি বসানো যেতে পারতো, ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল হাউস, কিন্তু অপশানে সেটা দেয়নি, সুতরাং আমাদের সেটা নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। তাই সঠিক উত্তর হবে অপশন সি, রাকেশ এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ ভেরি বিউটিফুল হাউস। দেখো তোমাদের কিন্তু চারটে অপশনের মধ্যে থেকে তোমরা যদি সহজেই যেগুলো ভুল অপশন সেগুলোকে এলিমিনেট করতে পারো, বাদ দিতে পারো, তাহলে সঠিক উত্তর বেছে নেওয়াটা অনেক বেশি ইজি হয়। কোয়েশ্চন নাম্বার 3, হি সেড টু দি মেকানিক উইল ইউ হ্যাভ দ্য কার রেডি বাই টুমরো মর্নিং। সে মেকানিককে জিজ্ঞাসা করলো তুমি কি আগামীকাল সকালের মধ্যে গাড়িটা তৈরি করতে পারবে, রেডি করতে পারবে। এখানে দেখো অবশ্যই প্রশ্ন করেছে, কিন্তু অপশন বিতে বলছে টোল্ড, টোল্ড তো হবে না প্রশ্নতে। ডিতে বলছে সেইড, এটাও হবে না, তাই অটোমেটিক্যালি বি এবং ডি অপশন বাদ হয়ে গেল। আমাদের হাতে রইল এ এবং সি। তাহলে সেইডের বদলে যদি প্রশ্ন আমরা এখানে আস্কড বলবো, তাহলে হি আস্ক দ্য মেকানিক। এটা উইল ইউ অর্থাৎ এটা ইয়েস নো কোয়েশ্চেন, আমরা এখানে ইফ বসাবো, দুটোতেই এখানে ইফ রয়েছে। বলছে ইউ উইল ইউ হ্যাভ দি কার রেডি, এখানে ইউটা হচ্ছে সাবজেক্ট, ইউ বলতে মেকানিককে বলছে, তাহলে এখানে হি হবে। উইল আছে হেল্পিং ভার্ব, তাহলে উইলটা উড হয়ে যাবে, পাস্ট টেন্স হবে। কিন্তু অপশন সিতে দেখো উইলটাকে উইল রেখেছে। যদি এখানে বাইরে আস্কড আছে পাস্ট টেন্স, তাহলে ভেতরেও রিপোর্টেড স্পিচটাও কিন্তু পাস্ট টেন্স হওয়া উচিত। এখানে উইল প্রেজেন্ট টেন্স রয়েছে, তাই অপশন সি ভুল হয়ে গেল, অপশন এ হবে রাইট আনসার। তাহলে ইফ হি উড হ্যাভ দ্য কার রেডি বাই দি নেক্সট মর্নিং, টুমরো জায়গাতে আমরা নেক্সট বলতে পারি, দ্য নেক্সট ডে, এখানে টুমরো মর্নিং, তাই নেক্সট মর্নিং, তাই সঠিক উত্তর হবে অপশন এ। Question number 4, Anil said to Rita, I know where everything is kept in the kitchen. অনিল রিয়াকে বলল আমি জানি এই কিচেনে কোথায় সবকিছু রাখা আছে। তাহলে said টুর বদলে আমরা এখানে told বলবো, কিন্তু অপশন সিতে বলছে asked, এখানে তো জিজ্ঞাসা করছে না, asked হবে না, ঠিক আছে। সো অপশন সি বাদ হয়ে গেল। অপশন এতে বলছে অনিল টোল্ড রিয়া দ্যাট আই নো, আই মানে কি অনিল নিজের কথা বলছে, আমি জানি, তার মানে এখানে হি হবে।
এবারে হি এর পরে এখানে নোজ অর্থাৎ প্রেজেন্ট টেন্স ব্যবহার করেছে, রিপোর্টেড ভার্ব এখানে পাস্ট টেন্স হয়ে যাওয়ার কথা, তাই অপশন এ ভুল হলো। তাহলে অপশন বি এবং ডি আমাদের হাতে রইল। তাহলে হি নিউ ওয়্যার এভরিথিং। এরপর বলছি ইজ, এখানে ইজ প্রেজেন্ট টেন্স, এটাও পাস্ট টেন্স হয়ে যাবে, কিন্তু অপশন বিতে ইজকে ইজ রেখেছে, পাস্ট টেন্স করেনি, তাই অপশন বি ভুল হয়ে গেল। অপশন ডিতে এখানে ওয়াজ করা হয়েছে, তাই অপশন ডি হবে রাইট আনসার। অর্থাৎ অনিল টোল্ড রিয়া দ্যাট হি নিউ ওয়্যার এভরিথিং ওয়াজ কেপ্ট ইন দ্য কিচেন। অপশন ডি হবে রাইট আনসার। Question number 5. I suggested to my brother that we should go to the hills for a change. আমি আমার ভাইকে সাজেস্ট করলাম যে আমাদের উচিত পাহাড়ে যাওয়া পরিবর্তনের জন্য। এখানে দেখো উই শুড গো টু, এবং যখন সাজেস্টেড বলছো তখন তোমাকে বুঝতে হবে ইনডিরেক্ট স্পিচ থেকে যখন ডাইরেক্ট যাব তখন সেখানে আমরা লেট ব্যবহার করব, কারণ একমাত্র লেট থাকলেই ন্যারেশন চেঞ্জে সেটা সাজেস্টেড বা প্রপোজড হয়। সুতরাং এখানে রিকোয়েস্টেড, সেইড টু কোনোটাই কিন্তু হবে না, কারণ এখানে উই শ্যাল উই আছে, কোথাও লেট দিয়ে বলা হয়নি, তাই অপশন এ বি সি প্রথমেই ভুল হয়ে গেল। তাই একমাত্র সঠিক উত্তর হবে অপশন ডি, আই সেড টু মাই ব্রাদার। সাজেস্টেড টু এর বদলে আই সেড টু মাই ব্রাদার হবে, কমা ইনভার্টেডের মধ্যে, যেহেতু এখানে শুড আছে আমরা লেট দিয়ে বলবো, সো লেট এবং উই এর জন্য আস হবে, লেট আস গো টু দ্য হিলস ফর আ চেঞ্জ। সো সঠিক উত্তর হবে অপশন ডি। Question number 6. The old man prayed to God to help him in his hour of sorrow. এখানে প্রে করছে মানেই কিন্তু বলতে পারো ভগবানের কাছে সাহায্য চাইছে। দ্য ওল্ড ম্যান সেড, বলছে ও গড, মানে টু গডের কাছে যেহেতু বলছে এখানে বলছে ও গড, ওকে, গডকে সম্বোধন করছে। টু হেল্প হিম ইন হিজ আওয়ার অফ সরো, তার মানে যখন সে নিজে বলবে তখন বলবে গড হেল্প মি, আমাকে সাহায্য করো। মি মানে বয়স্ক লোকটা, এবং সেটাই কিন্তু পরবর্তীকালে হিম হয়ে যাচ্ছে। সো হেল্প মি ইন মাই আওয়ার অফ সরো, আমার দুঃখের সময় আমাকে তুমি সাহায্য করো। সো সঠিক উত্তর হবে অপশন সি, এটা কিন্তু অপটেটিভ সেন্টেন্স। সো ওল্ড ম্যান সেড ও গড হেল্প মি ইন মাই আওয়ার অফ সরো। সো অপশন সি হবে রাইট আনসার। Question number 7. He said to his friend, let us leave for the trek tomorrow. দেখো একটু আগে আমরা লেট দিয়ে ন্যারেশন চেঞ্জ সলভ করলাম, সেক্ষেত্রে সাজেস্টেড করতে হবে, টোল্ড হবে না, তাই অপশন বি প্রথমেই ভুল হয়ে গেল। সাজেস্টেড হিজ ফ্রেন্ড, এখানে দেখো সাজেস্টেড হিজ ফ্রেন্ড হবে না, সাজেস্টেড টু হিজ ফ্রেন্ড হয়, সাজেস্টেড টু হিজ ফ্রেন্ড বা প্রপোজড টু হিজ ফ্রেন্ড হবে, ঠিক আছে। তারপরে দেখো অপশন ডিতে বলছে টু লিভ, অর্থাৎ ইনফিনিটিভ ব্যবহার করছে। আমরা এই সেন্টেন্সে ইনফিনিটিভ ব্যবহার করব না, একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্স যেখানে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস বোঝানো হচ্ছে সেখানে ইম্পারেটিভে আমরা ইনফিনিটিভ ব্যবহার করব, তাই অপশন ডি ভুল হলো, একমাত্র অপশন এ সেটাই হবে সঠিক উত্তর। তাহলে হি সাজেস্টেড টু হিজ ফ্রেন্ড দ্যাট, বলছে আস মানে দে হয়ে যাবে, এবং যেহেতু এখানে লেট আছে সেটা হবে শুড, এবং শুডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, মোডেলের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। সো শুড লিভ ফর দি ট্রেক দি নেক্সট ডে, টুমরো হয়ে যাবে দি নেক্সট ডে। সো সঠিক উত্তর হবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8. You said Priya kept watching television till her mother exploded at her. তুমি বলেছিলে প্রিয়া টেলিভিশনটা দেখতেই থাকে, টিভি দেখতেই থাকে যতক্ষণ না তার মা রাগে ফেটে পড়ে। তাহলে এখানে দেখো ইউ সেইড দ্যাট, সব কটাতে ইউ সেইড দ্যাট রয়েছে। প্রিয়া এখানে আছে কেপ্ট ওয়াচিং, কেপ্ট অর্থাৎ পাস্ট টেন্স আছে, সিম্পল পাস্ট টেন্স। তাহলে যখন রিপোর্টিং এবং রিপোর্টেড ভার্ব দুটোই পাস্ট টেন্সে রয়েছে তখন রিপোর্টেড স্পিচটা কিন্তু রিপোর্টেড ভার্বটা পাস্ট পারফেক্ট হয়ে যায়, পাস্ট পারফেক্ট হয়ে যাওয়ার কথা, ঠিক আছে। তাহলে দেখো অপশন এতে পাস্ট পারফেক্ট আছে হ্যাড কেপ্ট, কিন্তু বিতে নেই, সিতেও নেই, আবার ডিতে রয়েছে হ্যাড কেপ্ট, ওকে। সো তোমাকে এ এবং ডি অপশনের মধ্যে চুজ করতে হবে কোনটা সঠিক হবে। এবার বলছে ইউ সেড দ্যাট প্রিয়া হ্যাড কেপ্ট ওয়াচিং টেলিভিশন টিল হার মাদার এক্সপ্লোডেড। এখানে দেখো পাস্ট টেন্স রয়েছে, তাহলে এই পাস্ট টেন্সটাও পাস্ট পারফেক্ট হওয়া উচিত ছিল, এই পাস্ট টেন্সটা পাস্ট পারফেক্ট হওয়া উচিত ছিল, কিন্তু অপশন এতে দেখো পাস্ট পারফেক্ট বলেনি, শুধু এক্সপ্লোডেড পাস্ট টেন্স বলেছে, তাহলে অপশন এটাও ভুল হচ্ছে। অপশন ডিতে দেখো বলছে টিল হার মাদার হ্যাড এক্সপ্লোডেড, সুতরাং সঠিক উত্তর হবে
অপশন ডি, অর্থাৎ ইউ সেড প্রিয়া হ্যাড কেপ্ট ওয়াচিং টেলিভিশন টিল হার মাদার হ্যাড এক্সপ্লোডেড অ্যাট হার। এখানেও কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, অর্থাৎ এখানে কেপ্ট সিম্পল পাস্ট টেন্স ছিল, এক্সপ্লোডেড সিম্পল পাস্ট টেন্স ছিল, এবং দুটো সিম্পল পাস্ট টেন্স পাস্ট পারফেক্টে পরিণত হবে। তাই সঠিক উত্তর হবে অপশন ডি। Question number 9. I asked my friend how one could be merry when everything was so messed up. আমি আমার বন্ধুকে জিজ্ঞাসা করলাম কেউ একজন কিভাবে এতটা ম্যারি বা হ্যাপি থাকতে পারে যখন সব কিছু লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে। তাহলে অবশ্যই এটা কিন্তু দেখো হাউ, অর্থাৎ তুমি এখানে প্রশ্ন করছো WH কোয়েশ্চেন। অপশন এতে বলছে সেইড টু, অপশন এতে সেইড টু বলেছে, তারপরে কুড বলেছে, কুড ওয়ান বি ম্যারি। এটা কিন্তু WH কোয়েশ্চেন হলো না, তাই অপশন এ প্রথমেই বাদ হয়ে গেল। এরপরে বিতে বলছে আই আস্কড টু মাই ফ্রেন্ড। দেখো আস্কড এর পরে টু বসে না, সেইড টুর বদলে আস্কড বসতে পারে, কিন্তু আস্কড এর পরে টু বসে না, তাই অপশন বিও ভুল হলো। হাতে রইল অপশন সি এবং ডি। অপশন সিতে বলছে আই সেইড টু মাই ফ্রেন্ড, ডিতেও বলছে আই সেইড টু মাই ফ্রেন্ড হাউ ক্যান। এখানে যেহেতু কুড ছিল পাস্ট টেন্সে, তাহলে এটা যখন ডিরেক্ট স্পিচ হবে তখন প্রেজেন্ট টেন্স ক্যান থাকবে। সো হাউ ক্যান, এখানে সাবজেক্ট ছিল ওয়ান, মেন ভার্ব ছিল বি, হাউ ক্যান ওয়ান বি মেরি ওয়েন এভরিথিং, এখানে ওয়াজ এর বদলে ইজ হবে ডিরেক্ট স্পিচে, সো মেসড আপ। ডিতে দেখো বলছে হাউ ওয়ান কুড বি মেরি। এখানে দেখো যখন তুমি প্রশ্ন করছো তখন WH শব্দের পরে তোমাকে হেল্পিং ভার্ব বসাতে হবে, তারপর সাবজেক্ট বসাতে হবে, তারপর মেন ভার্ব বসবে। কিন্তু এখানে এখানে WH শব্দের পরে ওয়ান সাবজেক্ট বসে গেছে, তারপর হেল্পিং ভার্ব আসছে, তাহলে এটা সঠিক উত্তর হবে না, কারণ এটা কিন্তু প্রশ্ন হচ্ছে না, এটা প্রশ্ন হচ্ছে না। তাই সঠিক উত্তর হবে অপশন সি, আই সেড টু মাই ফ্রেন্ড হাউ ক্যান ওয়ান বি ম্যারি ওয়েন এভরিথিং ইজ সো মেসড আপ। Question number 10. He says that he will clear all his dues by the following month. সে বলল যে সে তার সমস্ত ধার দেনা শোধ করে দেবে পরের মাসে। দেখো দি ফলোয়িং মান্থের জন্য আমরা কিন্তু নেক্সট মান্থ অপশনটা চুজ করবো, নেক্সট মান্থ। এবারে এখানে বলছে হি সেজ, প্রেজেন্ট টেন্সে রয়েছে, কিন্তু অপশন সি এবং ডিতে সেইড বলছে, পাস্ট টেন্স করে দিয়েছে, এটা পাস্ট টেন্স হবে না, এখানে প্রেজেন্ট টেন্স আছে। সো তোমাকে রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট টেন্সেই রাখতে হবে। তাহলে হি সেজ, তারপরে কমেন্ট ইনভার্টেড কমা, হি উইল ক্লিয়ার, হি মানে কি সে নিজের কথা বলছে, তাহলে এটা ডাইরেক্ট স্পিচে আই হয়ে যাবে, আই উইল ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, আই উইল ক্লিয়ার অল হিজ ডিউ, হিজটা কার হবে, সে নিজের কথা বলছে, তাহলে অল মাই ডিউজ হবে। কিন্তু অপশন বিতে দেখো হিজ ডিউজ বলছে, এটা কিন্তু হিজ হবে না, কারণ সে নিজের কথা বলছে যে আমি আমার সমস্ত ধার দেনাগুলো শোধ করব। সো আমার ধার দেনা মাই ডিউজ হবে বাই নেক্সট মান্থ। সো সঠিক উত্তর হবে অপশন এ, অপশন এ ইজ দি কারেক্ট আনসার। Question number 11. Ankit said to Ashna, do you know that the annual meeting has been postponed? অঙ্কিত আশনাকে বলল তুমি কি জানো যে অ্যানুয়াল মিটিংটা পোস্টপন্ড হয়ে গেছে। এখানে অবশ্যই প্রশ্ন করছে, ডু ইউ নো, ইয়েস নো কোয়েশ্চেন, তাহলে আস্কড হবে। দেখো যখন তুমি আস্কড বলছো তখন কিন্তু দ্যাট বলতে পারো না, তখন তোমাকে ইফ বলতে হবে, ঠিক আছে। সো অপশন এটা প্রথমেই ভুল হয়ে গেল। তাহলে অঙ্কিত সেড টু আসনা, অঙ্কিত আশনাকে বলল তুমি কি জানো, তাহলে ইউটা কাকে বলছে, আশনাকে বলছে। তাহলে অঙ্কিত আস্কড আশনা ইফ শি। এবার বলছে ডু ইউ নো, এখানে মেন ভার্ব কিন্তু নো, তাহলে পাস্ট টেন্স এটা নিউ হয়ে যাবে। কিন্তু বিতে বলছে উড বি নোয়িং, এখানে কারেক্ট হলো না, টেন্সে ভুল হলো। সিতে বলছে হ্যাড নোন, এটা পাস্ট পারফেক্ট হয়ে গেল না, এখানে প্রেজেন্ট টেন্স ছিল, সিম্পল প্রেজেন্টটা সিম্পল পাস্টে হবে, পাস্ট পারফেক্ট হবে না, তো এই অপশন সিও ভুল হলো। তাই সঠিক উত্তর হবে অপশন ডি, অঙ্কিত আস্কড আশনা ইফ শি নিউ। নো প্রেজেন্ট টেন্সটা পাস্ট টেন্সে নিউ হয়ে যাবে, দ্যাট দি অ্যানুয়াল মিটিং, এখানে হ্যাজ বিন পোস্টপন ছিল, প্রেজেন্ট পারফেক্ট ছিল, সেটি হচ্ছে পাস্ট পারফেক্ট, সো হ্যাড বিন পোস্টপন। তাই সঠিক উত্তর হবে অপশন ডি। কোয়েশ্চন নাম্বার 12. I said to him, please stay here tonight. এখানে প্লিজ বলছি, তার মানে রিকোয়েস্ট করছি, এখানে আস্কড হবে না, এখানে আস্কড হবে না, তাই অপশন এ আর ডি প্রথমেই ভুল হলো, অপশন বি আর সি তোমাকে চুজ করতে হবে। সো আই রিকোয়েস্টেড হিম, আমি তাকে অনুরোধ করলাম, তারপরে জানি আমরা রিকোয়েস্টেড বললে, অ্যাডভাইসড বললে, অর্ডার বললে তারপরে টু প্লাস V1 ইনফিনিটিভ বসাতে হয়। এখানে দেখো বিতে বলছে প্লিজ, যখন তুমি রিকোয়েস্ট বলে দিয়েছো অনুরোধ করা, তখন আর নতুন করে প্লিজ বলা দরকার নেই,
তো এই অপশন বি ভুল হলো, সঠিক উত্তর হবে অপশন সি, আই রিকোয়েস্টেড হিম এবং তারপর ইনফিনিটিভ বসবে, টু প্লাস V1 টু স্টে, হিয়ারটা হয়ে যাবে দেয়ার এবং টু নাইট হয়ে যাবে দ্যাট নাইট। সো সঠিক উত্তর হবে অপশন সি, আই রিকোয়েস্টেড হিম টু স্টে দেয়ার দ্যাট নাইট। Question number 13. Isha told Shivani that they didn't need to buy tickets for the match as she had been given free passes for two. Isha told Shivani. তাহলে এখানে told আছে মানে said to বলতে হবে, ঠিক আছে, প্রত্যেকটাতে said to আছে, শিবানী আছে। বলছি দে ডিডেন্ট নিড, দে আছে, তার মানে এখানে ঈশা যখন বলছে তখন বলেছিল আমাদের দরকার নেই, তাহলে এখানে উই হয়ে যাবে। অপশন সিতে দে আছে, হবে না, ডিতেও দে আছে, হবে না, তাহলে অপশন এ এবং বির মধ্যে তোমাকে সঠিকটা বাছতে হবে। তাহলে উই, এখানে ডিডেন্ট আছে, যখন ডিরেক্ট স্পিচে ছিল তখন কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে ছিল, তাহলে এখানে উই ডোন্ট হবে, কিন্তু অপশন এতে ডিডেন্ট আছে, এটা ভুল, অপশন বিটা ঠিক হবে, কারণ এখানে প্রেজেন্ট টেন্সে ডোন্ট করতে হবে। সো উই ডোন্ট নিড টু বাই টিকিটস ফর দি ম্যাচ অ্যাজ শি মানে ঈশা নিজের কথা বলছে, সো অ্যাজ আই, এখানে হ্যাড বিন গিভেন পাস্ট টেন্স আছে, তাহলে এখানে প্রেজেন্ট টেন্স হবে হ্যাভ বিন গিভেন ফ্রি পাসেস ফর টু, সঠিক উত্তর হবে অপশন বি। সো ঈশা said to Shivani, we don't need to buy tickets for the match as I have been given free passes for two. Question number 14. She exclaimed with regret that she had acted very foolishly. সে রিগ্রেট করলো, অনুতাপ করলো, বিস্ময় প্রকাশ করে অনুতাপ করলো যে সে খুব বোকার মতো কাজ করেছে। তাহলে দেখো এখানে যখন সে এক্সক্লেমড করলো তাহলে ডেফিনেটলি এটা কি হবে, এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। এবার এক্সক্লামেটরি সেন্টেন্সে দেখো সিতে বলছে আই হ্যাভ অ্যাক্টেড ফুলিশলি, এটা কিন্তু এক্সক্লামেটরি সেন্টেন্স হলো না, ঠিক আছে। এবার দেখো রিগ্রেট মানে অনুতাপ করছে, সে অনুতাপ দুঃখ প্রকাশ করছে, দুঃখ প্রকাশ, ঠিক আছে, দুঃখ প্রকাশে বলছে আহ হ্যাভ আই অ্যাক্টেড ফুলিশলি, এখানে প্রশ্ন করছে, না এরকমটাও হবে না। অপশন এতে বলছে ওহ আই রিগ্রেট হ্যাভিং অ্যাক্টেড ফুলিশলি, এখানে রিগ্রেট কথাটা এরকম বলা যাবে না, কারণ এখানে এক্সক্লেমড উইথ রিগ্রেট তখনই বলা যখন কেউ অনুতাপ করছে এবং সেরকম ভাবেই কিন্তু একটা ইন্টারজেকশন বসানো হবে, রিগ্রেট এখানে বলা যাবে না, এটা রিগ্রেটটা এখানে ভার্ব করা যাবে না, তাই সঠিক উত্তর হবে অপশন বি অ্যালাস। অ্যালাস মানে দুঃখ করে বলা হয়, এবং যেহেতু এটা এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা সেন্টেন্সটা লিখবো হাউ দিয়ে, অর্থাৎ ভেরি ফুলিশলি, ভেরির বদলে আমরা এখানে হাউ লিখবো, হাউ ফুলিশলি শি হ্যাড অ্যাক্টেড, শিটা হয়ে যাবে আই এবং তারপরে প্রেজেন্ট পারফেক্ট হবে আই হ্যাভ অ্যাক্টেড, শি সেড, সে বলল অ্যালাস হাউ ফুলিশলি আই হ্যাভ অ্যাক্টেড, আইটাই পরবর্তীকালে শি হয়ে যাবে, হ্যাভ অ্যাক্টেড হয়ে যাবে হ্যাড অ্যাক্টেড, সো সঠিক উত্তর হবে অপশন বি। কোয়েশ্চন নাম্বার 15. শি সেড ইফ অনলি আই কুড রিলিভ মাই পাস্ট, যদি আমার অতীতটাকে আমি আবার ফিরে পেতাম। তাহলে এখানে কিন্তু সিম্পলি সেড হবে না, এখানে উইশ করছে, তার মনের ইচ্ছের কথা বলছে, তাহলে শি উইশড দ্যাট শি কুড রিলিভ হার পাস্ট, এখানে বলছে সে ইচ্ছে প্রকাশ করলো যে সে তার পাস্টকে রিলিভ করতে পারত। সিতে বলছে শি উইশড ইফ শি কুড রিলিভ মাই পাস্ট, দেখো মাই পাস্ট তো হবে না, কারণ সে নিজের কথা যখন বলছে ইনডিরেক্টে তখন সেটা হার পাস্ট হয়ে যাওয়ার কথা, সো অপশন সিটাও ভুল হচ্ছে। ডিতে বলছে শি উইশড দ্যাট ইফ শি কুড, যখন তুমি দ্যাট বলছো তখন আবার ইফ একসাথে দুটো বলা যাবে না, সো অপশন ডি ভুল হচ্ছে, সঠিক হবে অপশন বি, শি উইশড দ্যাট শি কুড রিলিভ হার পাস্ট, সো অপশন বি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 16. হি সেড 2 and 2 make 4, সে বলল 2 এ 2 এ 4 হয়, তাহলে এখানে সেড আছে, সেজ হবে না, তাহলে অপশন এ আর সি প্রথমেই বাদ হয়ে গেল, বি আর ডি হাতে রইল। হি সেড দ্যাট 2 and 2 make 4, 2 and 2 made 4। দেখো তুমি আজকে বলো 2 এ 2 এ 4 হোক কিংবা কালকে বলো সবসময় কিন্তু 2 এ 2 এ 4 হবে, এটা ধ্রুব সত্য। সুতরাং এক্ষেত্রে আমরা এই যে সেন্টেন্সটা রয়েছে এই স্টেটমেন্টের টেন্সে কোনো পরিবর্তন করব না, তাই অপশন দিতে যেটা বলছে মেড পাস্ট টেন্স, এটা ভুল, তাই সঠিক উত্তর হবে অপশন বি, হি সেড দ্যাট 2 and 2 মেক 4, অর্থাৎ এটা ধ্রুব সত্য, এবং সেক্ষেত্রে কিন্তু রিপোর্টেড স্পিচে রিপোর্টেড ভার্বের কোনো পরিবর্তন হয় না, তার টেন্সের কোনো পরিবর্তন হয় না, সো অপশন বি হবে রাইট আনসার, হি সেড দ্যাট 2 and 2 মেক 4।
Question number 17, select the most appropriate option in direct speech. The principal said to me, you are in charge of the admission cell. The principal say me হয় না, say to me হবে, আর যেহেতু এখানে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এখানে says হবে, এটাও হবে না। সিতে বলছে দ্য প্রিন্সিপাল said to I, said to তারপরে একটা অবজেক্টিভ কেস বসবে, I সাবজেক্টিভ হবে না। ডিতে বলছে দ্য প্রিন্সিপাল said me, said to হবে, said to me হবে, অপশন ডিটাও ভুল। সঠিক উত্তর অপশন এ, দ্য প্রিন্সিপাল said to me, you are in charge of the admission cell. Question number 18, he said I bought this book for my brother. সে বলল আমি বইটা কিনেছি আমার ভাইয়ের জন্য। এখানে bought সিম্পল পাস্ট টেন্স, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ সাবজেক্টের পরে হ্যাড বসবে এবং তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে। তাহলে এখানে বলছে হি সেড দ্যাট হি বাই হবে না, এখানে ডিতে বলছে হি বট পাস্ট টেন্স হবে না, সিতে বলছে হি হ্যাজ বট অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট হবে না, তোমার দরকার পাস্ট পারফেক্ট। তাহলে হি সেড দ্যাট হি হ্যাড বট দিস বুকটা হয়ে যাবে দ্যাট বুক, ফর মাই নয় ফর হিজ ব্রাদার, সো অপশন বি হবে রাইট আনসার। হি সেড দ্যাট হি হ্যাড বট দ্যাট বুক for his brother. Option B is the correct answer. Question number 19, we will have a thorough search before opening the room. The inspector told his subordinates. ইন্সপেক্টর তার সাবঅর্ডিনেটসকে বলল যে এই ঘরটা খোলার আগে আমরা খুব ভালো করে এটাকে সার্চ করব। তাহলে এখানে ইন্সপেক্টর কি করছে, টোল্ড হিজ সাবঅর্ডিনেটস, ওকে সবকটায় টোল্ড হিজ সাবঅর্ডিনেটস রয়েছে, ভালো কথা। তারপরে কমা ইনভার্টেড কমা থেকে দ্যাট বসবে, বলছে উই আমরা করব, তার মানে অবশ্যই এটা দ্যাট মানে দে করবে। এবার বলছে উইল হ্যাভ, তাহলে এখানে প্রেজেন্ট টেন্স উইল হ্যাভ, পাস্ট টেন্সে তাহলে উড হ্যাভ হওয়ার কথা, এখানে উড বি হ্যাভিং আছে, এটা ভুল হলো। বিতে বলছে দে ক্যান হ্যাভ, এখানে ক্যান মোডাল ছিল না, এখানে উইল মোডাল ছিল। সিতে বলছে দে উইল হ্যাড, এটাও এখানে উইল মোডালটা পাস্ট টেন্স হওয়ার কথা এবং মোডালের পরে কখনোই পাস্ট ফর্ম বসে না, সবসময় মোডালের পরে প্রেজেন্ট ফর্ম বসে, তাই অপশন সিটাও ভুল। অপশন ডিটা বলছে দ্যাট দে would have, এখানে will have টা হয়ে যাবে would have a thorough search before opening the room, so সঠিক উত্তর হবে অপশন ডি। The inspector told his subordinates that they would have a thorough search before opening the room. Question number 20, the teacher said she had started the fight. টিচার বলল যে সে এই ফাইটটা শুরু করেছে, সে এই ফাইটটা শুরু করেছে। দেখো এখানে she had started, এখানে কিন্তু পাস্ট পারফেক্ট অলরেডি রয়েছে, ঠিক আছে, আমাকে কিন্তু পাস্ট পারফেক্টই বসাতে হবে, ঠিক আছে। তাহলে দ্য টিচার কমপ্লেইন, এখানে কমপ্লেইন করা বলা যেতে পারে, কিন্তু পরে বলছে she has started, প্রেজেন্ট পারফেক্ট হবে না, এখানে এখানে অর্ডার্ড হবে না, সিম্পল সে কথাটা বলছে। তাহলে দ্য টিচার সেড দ্যাট, এখানে she had started the fight, এটাই কিন্তু সঠিক হবে, she has started হবে না, এটা পাস্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্টই বসবে, সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট হবে না, সো অপশন বি হবে রাইট আনসার। দ্য টিচার সেড দ্যাট she had started the fight. Question number 21, the ticket collector asked the passengers where their tickets were. The ticket collector asked the passengers where their tickets were. দ্য টিকিট কালেক্টরটা প্যাসেঞ্জারকে জিজ্ঞাসা করলো তোমাদের টিকিটগুলো কোথায়, এটা ইনডিরেক্টে আছে, ডিরেক্টে করতে হবে। দ্য টিকিট কালেক্টর সেড টু দি প্যাসেঞ্জার্স, দুটোতেই একই আছে, ওয়্যার যেহেতু এটা WH কোয়েশ্চেন ওয়্যার বসেছে, দেয়ার টিকিটস ওয়্যার, দেয়ার টিকিটস মানে ইয়র টিকিটস ওয়্যার। কিন্তু দেখো ওয়্যারের পরে যখন তুমি সাবজেক্ট বসো তখন সেটা প্রশ্ন থাকছে না, কারণ তোমাকে প্রশ্ন করতে গেলে WH এর পরে ভার্বটাকে লিখতে হবে। তাহলে এখানে দেখো বলছে ওয়্যার ইয়র টিকিটস, তোমাদের টিকিটস কোথায় ছিল, এখানে কিন্তু ওয়্যার পাস্ট টেন্স ব্যবহার করেছে, এখানে পাস্ট টেন্স লিখলে হবে না, কারণ এই পাস্ট প্রেজেন্ট টেন্সটা বাইরে গিয়ে পাস্ট টেন্স হচ্ছে, তুমি প্রথমে যদি পাস্ট টেন্স বলে দাও তাহলে সেটা এখানে ওয়্যার পাস্ট টেন্স থাকবে না, তাই অপশন বি ভুল হলো। এরপর দেখবো অপশন সি, সিতে বলছে টিকিট কালেক্টর ডিমান্ডেড দ্য প্যাসেঞ্জার, ডিমান্ড করলো প্যাসেঞ্জারকে শো মি ইয়োর টিকিটস, না এরকমভাবে নারেশন করা যাবে না, ডিরেক্ট স্পিচ এরকমভাবে হয় না, কারণ এটা WH কোয়েশ্চেন ছিল, তোমাকে ডিরেক্ট স্পিচে WH কোয়েশ্চেনে রাখতে হবে। ডিতে বলছে দ্য টিকিট কালেক্টর সে টু দি প্যাসেঞ্জার্স ওয়্যার আর ইয়োর টিকিটস, এখানে আরটা পরবর্তীকালে ওয়্যার হয়ে যাচ্ছিল, সো অপশন ডি হবে রাইট আনসার, ওয়্যার আর ইয়োর টিকিটস।
Question number 22. Mrs. Main said that she regretted having supplied us with an inferior brand of TV set and was ready to apologize for that. মিসেস মেন দুঃখ প্রকাশ করে বলল যে তিনি আমাদেরকে একটা বাজে কোয়ালিটির টিভি সেট দিয়েছেন এবং তিনি রেডি আছেন তা আমাদের কাছে তার সেই কাজের জন্য ক্ষমা চাইতে। তাহলে এখানে দেখো মিসেস মেন যেটা বলছে যে শি রিগ্রেটেড হ্যাভিং সাপ্লাইড, তার মানে সে নিজে রিগ্রেট করছে। তাহলে আই রিগ্রেট সাপ্লাইং ইউ, এটা যেমন তুমি এখানে বলছো, তাহলে শি রিগ্রেটেড, তাহলে এখানে পাস্ট টেন্সটা প্রেজেন্ট টেন্স হয়ে যাবে আই রিগ্রেট। বিতে বলছে আই অ্যাম রিগ্রেটিং, এটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয়ে গেল, কন্টিনিউয়াস কিন্তু এখানে বলেনি, ঠিক আছে। সিতে বলছে আই রিগ্রেট হ্যাভিং সাপ্লাইড, এখানে ছিল হ্যাভিং সাপ্লাইড, কিন্তু অপশন এতে বলছে আই রিগ্রেট সাপ্লাইং ইউ, এটা কন্টিনিউয়াস করে দেওয়া হয়েছে, এটা কিন্তু এরকমভাবে ফ্রেজটা ছিল না, এখানে ছিল শি রিগ্রেটেড হ্যাভিং সাপ্লাইড, তার মানে আই রিগ্রেট হ্যাভিং সাপ্লাইড, এটা হবে আস। আস মানে এটা কি হচ্ছে ইউ, মানে মিসেস মেন বলছে আমি তোমাদেরকে বাজে টিভি দিয়েছি, তাহলে আই রিগ্রেট হ্যাভিং সাপ্লাইড ইউ উইথ অ্যান ইনফিরিয়ার ব্র্যান্ড অফ টিভি সেট অ্যান্ড আই অ্যাম রেডি টু অ্যাপোলোজাইজ ফর দ্যাট। সুতরাং সঠিক উত্তর হবে অপশন সি, অপশন সি হবে রাইট আনসার। অর্থাৎ মিসেস মেন সেড আই রিগ্রেট হ্যাভিং সাপ্লাইড, এখানে ছিল শি রিগ্রেটেড, তাহলে প্রেজেন্ট টেন্স হয়ে যাবে আই রিগ্রেট, শিটা হয়ে যাবে আই রিগ্রেট হ্যাভিং সাপ্লাইড ইউ with an inferior brand TV set and I am ready to apologize for that. সঠিক উত্তর হবে অপশন সি। Question number 23. Bibia asked the doctor if she could get the discharge in the morning. তাহলে বিবিয়া asked the doctor, এখানে প্রত্যেকটাতে asked করা আছে, said to করা নেই, তাহলে এটাই আমরা নেব। asked the doctor, বলছে ইফ আছে, ইফ আছে মানে এটা ইয়েস নো কোয়েশ্চেন, তাহলে হাউ দিয়ে এটা হবে না, ইয়েস নো কোয়েশ্চেন আছে। এরপরে বলছে ক্যান আই গেট দি ডিসচার্জ ইন দি মর্নিং, ক্যান আই গেট দি ডিসচার্জ, এখানে কুড ছিল, তাহলে প্রেজেন্ট টেন্সে সেটা ক্যান হয়ে যাবে, প্রেজেন্ট টেন্সে ক্যান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে ক্যান আই গেট দ্য ডিসচার্জ ইন দি মর্নিং, এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন এ। অপশন সিতে বলছে কুড আই হ্যাভ গট, এখানে হ্যাভ ছিল না, আর কুড এখানে পাস্ট টেন্স হবে না, তোমাকে প্রেজেন্ট টেন্সে ক্যান লিখতে হতো। ডিতে বলছে ইফ আই ক্যান গেট দি ডিসচার্জ ইন দি মর্নিং, এখানে প্রশ্ন করছো কিন্তু প্রশ্নের যে ফরম্যাট সেটা ভুল হচ্ছে, কারণ প্রথমে তোমাকে এখানে হেল্পিং ভাবটা নিয়ে আসতে হতো, তো ইফ আই মানে ক্যান আই হবে এখানে, আর প্রথম কথা এখানে ইফ বসবে না, কারণ ইফটা হবে যখন ইনডিরেক্ট স্পিচ হবে, ডিরেক্ট স্পিচে ইফ বসবে না, তাই সঠিক উত্তর হবে অপশন এ, বিবিয়া আস্কস দ্য ডক্টর ক্যান আই গেট দি ডিসচার্জ ইন দি মর্নিং। Question number 24. She asked where do you live? She asked me where I had lived. এখানে দেখো ডু ইউ লিভ সিম্পল পাস্ট টেন্স, আর সিম্পল প্রেজেন্ট টেন্স যেটা আছে সেটা কিন্তু সিম্পল পাস্ট টেন্সে হবে, এখানে ওয়্যার ডু ইউ লিভ সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সটা সিম্পল পাস্ট টেন্সে হবে, এখান থেকে হ্যাড লিভ পাস্ট পারফেক্ট, হ্যাড বিন লিভিং হবে না। এবার বলছে দেখো শি টোল্ড মি, টোল্ড তো হবে না, এটা আস্ক, প্রশ্ন করছে, তাই সঠিক উত্তর হবে অপশন ডি, শি আস্কড মি ওয়্যার WH কোয়েশ্চেন ইউ লিভ, এটা হয়ে যাবে আই লিভড, সে আমাকে প্রশ্ন করলো আই লিভড, সো শি আস্কড মি ওয়্যার আই লিভড, অপশন ডি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 25. আনন্দ said that he was feeling sleepy. আনন্দ বলল যে তার ঘুম পাচ্ছে, তাহলে আনন্দ যখন সেড করবে ডিরেক্ট স্পিচে তখন কি সে বলবে হি ওয়াজ ফিলিং, হি বলবে না কারণ সে নিজের কথা বলছে, তাহলে বলবে আই। এখন দেখো আই ওয়াজ ফিলিং অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াসটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে থাকবে না, সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিণত হবে, সুতরাং তুমি এখানে ডিরেক্ট স্পিচে পাস্ট কন্টিনিউয়াস লিখতে পারবে না, এখানে পাস্ট কন্টিনিউয়াস ছিল মানে তোমাকে ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখতে হবে। সিতেও তাই আই ওয়াজ ফিলিং পাস্ট কন্টিনিউয়াস হবে না, সঠিক উত্তর হবে অপশন ডি, আনন্দ সেইড আই অ্যাম ফিলিং স্লিপি, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং যেটা পরবর্তীকালে ইনডিরেক্টে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে, সো সঠিক উত্তর হবে অপশন ডি। কোয়েশ্চন নাম্বার 26. বিডিং ফেয়ারওয়েল টু মি, আমাকে বিদায় জানিয়ে মাই জুনিয়র্স উইশড মি আ ব্রাইট অ্যান্ড সাকসেসফুল ক্যারিয়ার আহেড, আমার জুনিয়ররা আমাকে উইশ করলো যে সাফল্য এবং উজ্জ্বল একটা ক্যারিয়ার আমার সামনে রয়েছে, তাহলে বিডিং ফেয়ারওয়েল টু মি বলছে আমাকে ফেয়ারওয়েল জানিয়ে মাই জুনিয়র্স ইনকোয়ার্ড, এখানে কিন্তু ইনকোয়ারি করলো না কেউ, এখানে কেউ কোনো খোঁজ খবর নিচ্ছে, সিম্পলি উইশ করছে,
তাহলে বিডিং ফেয়ার টু মি মাই জুনিয়র সেড টু দেমসেলস, আমার জুনিয়ররা তাদের নিজেদেরকে বললো, না জুনিয়ররা কিন্তু আমাকে বলেছিল, তাহলে এখানে দেমসেলসটাও সঠিক উত্তর হবে না। সিতে বলছে যে বিডিং ফেয়ারওয়েল টু মি মাই জুনিয়র সেড টু মি, অবশ্যই মাই জুনিয়র সেড টু মি হবে উইশ ইউ আ ব্রাইট অ্যান্ড সাকসেসফুল ক্যারিয়ার আহেড। এটা অপারেটিভ সেন্টেন্স যে আপনাকে আমি সাফল্য, একটা উজ্জ্বল এবং সফল ক্যারিয়ার সামনে উইশ করছি, তাই সঠিক উত্তর হবে অপশন বি। ডিতে বলছে বিডিং ফেয়ারওয়েল টু মি মাই জুনিয়র্স উইশ মি নয়, এখানে উইশড করতে হতো উইশড মি, এবং তারপরেও কিন্তু এখানে তুমি যেটা করছো উইশ ইউ, এটা কিন্তু করা যাবে না, কারণ এখানে উইশড বলে দিয়েছো, আবার উইশ ইউ হ্যাপি, উইশ ইউ আ ভেরি ব্রাইট অ্যান্ড সাকসেসফুল ক্যারিয়ার, এটা করা যাবে না, কারণ এখানকার উইশের জন্য এখানে উইশ নিয়ে আসা হচ্ছিল, সুতরাং এটা সুপারফ্লুয়াস হয়ে যাচ্ছে, অপশন ডি ভুল, সঠিক উত্তর হবে অপশন সি। Question number 27. Prem said that he had been listening to music for an hour. তাহলে এখানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যেটা ভেতরে গেলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে পরিণত হবে। সো প্রেম সেড আই হ্যাভ বিন লিসনিং, প্রেম সেড হি হ্যাজ লিসনিং না, হি হ্যাজ বি লিসেন্ড হবে না, আই হ্যাড লিসেন্ড হবে না, সঠিক উত্তর হবে অপশন এ। প্রেম সেড আই হ্যাভ বিন লিসনিং টু মিউজিক ফর অ্যান আওয়ার, প্রেম বলল যে আমি আই হ্যাভ বিন লিসনিং টু মিউজিক ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা প্রায় গান শুনি। এই আই হ্যাভ বিন লিসনিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেটাই কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, সো সঠিক উত্তর হবে অপশন এ। কোয়েশ্চন নাম্বার 28, হি সেড আই উইল সি ইউ নাও, সে বললো আমি তোমাকে এখন দেখব, তাহলে হি সেড এখানে দ্যাট হওয়া উচিত ছিল, কিন্তু দ্যাটটা কোনো অপশনে দেয়নি, ঠিক আছে। হি সেড হি উইলটা এখানে ডেফিনেটলি উড হওয়া উচিত ছিল, তাই সঠিক উত্তর হবে অপশন সি। হি সেড হি উড সি মি, আমাকে দেখবে, এখানে ইউটা কিন্তু আমাকে, এখানে ইউটা বলতে কিন্তু সে নিজের কথা বলছে, মানে আমাকে বলছে, তাহলে হি সেড দ্যাট হি উড সি মি, নাওটা হয়ে যাবে দেন, নাওটা হয়ে যাবে দেন, তাই সঠিক উত্তর হবে অপশন সি। তাহলে হি সেড হি উড সি মি দেন। কোয়েশ্চন নাম্বার 29, অরবিন্দ সেড লেট আস ওয়েট ফর দি ক্যাব, এখানে লেট আস আছে, ডেফিনেটলি এটা প্রপোজড হবে, তাহলে অরবিন্দ প্রপোজ দ্যাট দে শুড ওয়েট ফর দ্য ক্যাব, এখানে শুড হ্যাজ হবে না, ওয়েটেড হবে না, শুড হ্যাভ বিন এ সমস্ত হবে না, সঠিক উত্তর হবে অপশন এ। অরবিন্দ প্রপোজড দ্যাট দে শুড ওয়েট ফর দি ক্যাব, এখানে লেট আস বললে আমরা শুড ব্যবহার করব এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। কোয়েশ্চন নাম্বার 30, আরিয়া সেড আই এম ভেরি বিজি নাও, আরিয়া বলেছিল আমি প্রচণ্ড বিজি এখন, তাহলে আরিয়া সেড দ্যাট, এখানে বলছে শি ইজ বিইং ভেরি বিজি না, এটা কন্টিনিউয়াস টেন্স ছিল না, এখানে আই এম ভেরি বিজি সিম্পল প্রেজেন্ট টেন্স ছিল, শি ইজ বি ভেরি ইজি হবে না। আরিয়া সেড দ্যাট শি, আই বলতে আরিয়া নিজের কথা বলছে আরিয়া, তাই এখানে শি হবে, এবং এখানে অ্যামের বদলে ওয়াজ হবে, শি ওয়াজ ভেরি বিজি, নাউনটা হয়ে যাবে দেন, তাহলে সঠিক উত্তর হবে অপশন সি। আরিয়া সেড দ্যাট শি ওয়াজ ভেরি বিজি দেন, এখানে ডিতে বলছে শি ওয়াজ বিইং ভেরি বিজি না, এখানে বিইং ভেরি বিজি হবে না, তাই সঠিক উত্তর হবে অপশন সি। আরিয়া সেড দ্যাট শি ওয়াজ ভেরি বিজি দেন। যখন দেখবে ইনডাইরেক্ট স্পিচে দেওয়া রয়েছে সেখান থেকে ডাইরেক্টে যেতে হবে, তুমি ডাইরেক্টে আনসার চুজ করার পরে সেটাকে ইনডিরেক্টে নিয়ে গিয়ে দেখবে প্রশ্নেরটাই আসছে কিনা, তাহলে বুঝে তোমার আনসার ঠিক আছে। কোয়েশ্চন নাম্বার 31, মাধব অ্যাপ্লডেড হার সেইং দ্যাট শি হ্যাজ ডান ওয়েল, অ্যাপ্লড করলো মানে প্রশংসা করলো, আর যখন কেউ ডান ওয়েল করে প্রশংসা করে তখন অবশ্যই সেখানে ব্রাভো নিয়ে আসতে হয়, ব্রাভো, তাহলে মাধব সে, তাকে এখানে অ্যাপ্লড করলো মানে পাস্ট টেন্স, তাহলে সে হবে না, ডিতেও সে হবে না, অপশন বি এবং সি মধ্যে তোমাকে চুজ করতে হবে কোনটা সঠিক, তাহলে মাধব সেড ব্রাভো মানে সাবাসী দিল, অ্যাপ্লড করলে প্রশংসা করলো, সাবাসী দিল ব্রাভো। ইউ হ্যাভ বিন ডান ওয়েল, দেখো ইউ বিন ডাল না, ইউ বিন ডান হবে না, এখানে যেটা হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ ডান, এখানে হ্যাড ডান ছিল পাস্ট পারফেক্ট, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, সো ইউ হ্যাভ ডান ওয়েল, সঠিক উত্তর হবে অপশন বি। মাধব সেড ব্রাভো ইউ হ্যাভ ডান ওয়েল। Question number 32, my son exclaimed with joy that it was an attractive sight. Exclaimed with joy মানে আনন্দে বলল যে খুব সুন্দর অ্যাট্রাকটিভ একটা সাইট ছিল, তাহলে অবশ্যই যখন এক্সক্লামেটরি সেন্টেন্স করব তখন হোয়াট বা হাউ দিয়ে শুরু করবো, এখানে ইট ইজ অ্যান অ্যাট্রাকটিভ সাইট হবে না, ঠিক আছে। ইট ওয়াজ অ্যান অ্যাট্রাকটিভ সাইট এটাও হবে না, এখানে হোয়াট দিয়ে বলতে হবে, তাহলে মাই সান সেড হোয়াট অ্যান অ্যাট্রাকটিভ সাইট,
এখানে ইট ওয়াজ আছে, প্রেজেন্ট টেন্সটাকে পাস্ট টেন্স করা হয়েছে, তাহলে ব্র্যাকেটের মধ্যে বা আমরা ডাইরেক্ট স্পিচে এখানে প্রেজেন্ট টেন্স করব, তাহলে ইট ইজ হবে, ইট ওয়াজ হবে না। সঠিক উত্তর হবে অপশন বি, মাই সান সেড হোয়াট অ্যান অ্যাট্রাকটিভ সাইট ইট ইজ। আমার ছেলে বলেছিল কি দারুণ দেখতে এই দৃশ্যটা, হোয়াট অ্যান অ্যাট্রাকটিভ সাইট ইট ইজ। সো অপশন বি হবে রাইট আনসার। Question number 33. The sage said, man proposes and God disposes. মানুষ তার ইচ্ছে প্রকাশ করে, ভগবান সেটা নাকচ করে দেন। The sage said that man proposes and God disposes. দেখো এগুলো চিরন্তন সত্য, সেগুলো কিন্তু কোনোভাবেই আমরা টেন্সে পরিবর্তন করব না, তাই সঠিক উত্তর হবে অপশন এ। এখানে অপশন এতে কোথাও কোনো ভুল নেই। The sage said that man propose হবে না, man proposes হবে, God disposes হবে। The sage said that man proposed, এটা past tense হবে না। দ্বিতীয় বলছে the sage said that man had proposed and God had dispersed, এটাও কিন্তু সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে man proposes and God disposes। এখানে আমরা প্রেজেন্ট টেন্স বা রিপোর্টেড ভার্বে যে ভার্বের টেন্স রয়েছে সেটাই কিন্তু একই রকম রাখা হবে, কারণ এটা চিরন্তন সত্য কথা, টেন্সের কোনো পরিবর্তন হবে না। সো কোয়েশ্চেন আনসার হবে 33 এ। 34. The father said to his daughter, your mother will be waiting for me. বাবা মেয়েটিকে বলল তোমার মা আমাদের জন্য অপেক্ষা করতে থাকবে। So the father told his daughter that, বলছে your mother মানে her mother, এখানে my mother হবে না, সি অপশন ভুল আছে। বলছে her mother, এখানে will be waiting, সেটা was waiting হয়ে গেল, এটা ছিল ফিউচার কন্টিনিউয়াস, সেটা হয়ে গেল পাস্ট কন্টিনিউয়াস, এটা সঠিক উত্তর হবে না, তাহলে এ এবং সি অপশন ভুল হলো। ডিতেও বলছে হার মাদার উইল বি ওয়েটিং, এখানে উইল বি বলা হচ্ছে, এটাও কিন্তু সঠিক হচ্ছে না। রাইট আনসার হবে অপশন বি, দ্য ফাদার টোল্ড হিজ ডটার দ্যাট হার মাদার উড বি ওয়েটিং ফর হিম। সুতরাং দ্য ফাদার টোল্ড হিজ ডটার দ্যাট হার মাদার উড বি ওয়েটিং ফর হিম। তাহলে এখানে যেটা সঠিক হবে উড বি ওয়েটিং ফর হিম, হিম মানে এখানে বাবার কথা বলছে, তো সঠিক উত্তর হবে অপশন বি। কোয়েশ্চন নাম্বার 35. The mayor said to the marshals, don't conduct any drill tomorrow. মেয়র মার্শালকে বলল, অবশ্যই এটা অর্ডার করবে, মেয়র অর্ডার দি মার্শালস, এখানে ডোন্ট আছে, তবে নট টু হবে, ডোন্ট মানে নট টু হবে, নট টু কন্ডাক্ট এনি ড্রিল দি প্রিভিয়াস ডে। দেখো টুমরো মানে তার নেক্সট ডে হয়, প্রিভিয়াস ডে হয় না, এখানে ভুল হয়ে গেল, এটা ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে হতো, তাহলে এটা ভুল হলো। বিতে বলছে টুমরোটাকে টুমরো রাখা যাবে না, তাই অপশন বিও ভুল হলো। অপশন সিতে বলছে দ্য মেয়র অর্ডার দ্য মার্শালস নট টু কন্ডাক্টেড, যখন তুমি টু বলছো তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বলা হয়, এখানে কন্ডাক্টেড পাস্ট ফর্ম হবে না, তাই সঠিক উত্তর হবে অপশন ডি, দ্য মেয়র অর্ডার দি মার্শালস নট টু কালেক্ট এনি ড্রিল দ্য নেক্সট ডে, অর্থাৎ নট টু কন্ডাক্ট এনি ড্রিল দ্য নেক্সট ডে, সঠিক উত্তর হবে অপশন ডি। কোয়েশ্চন নাম্বার 36. মাই মাদার সেড আই এম মিটিং ইয়োর ফাদার টুডে। আমার মা বলল আমি আজ তোমার বাবার সাথে দেখা করছি, তাই মাই মাদার সেইড হবে, সেজ হবে না, সেইড দ্যাট আই মানে মা নিজেকে বলছে, তাহলে শি, এখানে অ্যাম ওয়েটিং, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, সেটা হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস, কিন্তু শি এর পরে ওয়্যার বসে না, শি এর পরে ওয়্যার বসবে না, তাহলে শি এর পরে ওয়াজ বসবে, অর্থাৎ মাই মাদার সেজ, এখানে সেইড হবে দ্যাট শি ওয়াজ, এখানে মিটিং, ইয়োর ফাদারটা হয়ে যাবে মাই ফাদার, টুডে হয়ে যাবে দ্যাট ডে, তাই সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ মাই মাদার সেড দ্যাট শি ওয়াজ মিটিং মাই ফাদার দ্যাট ডে। Question number 37. The surgeon says you should get anesthesia for the surgery. এখানে says আছে, সিম্পল প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্সেই রাখতে হবে, এখানে said করা যাবে না, তো the surgeon says, তারপরে দ্যাট হওয়া উচিত ছিল, দ্যাট বসেনি, তাই অপশন এটা ভুল হচ্ছে, অপশন বিটাও ভুল হয়েছে, অপশন সি আর ডি এর মধ্যে তোমাকে চুজ করতে হবে। দ্য সার্জন সেজ দ্যাট আই শুড, এখানে আমাকে বলছে, তাহলে ইউ শুড মানে আই শুড হ্যাভ, দেখো সিতে বলছে শুড হ্যাভ, এখানে কিন্তু শুডের পরে গেট ভার্ব ছিল, হ্যাভ ভার্ব ছিল না, তাই অপশন সি ভুল হলো, সঠিক উত্তর হবে অপশন ডি, দ্য সার্জন সেজ দ্যাট আই শুড গেট অ্যানাস্থেসিয়া ফর দি সার্জারি, সঠিক উত্তর হবে অপশন ডি। Question number 38. The student said to her, I don't remember your name. তাহলে এখানে দেখো the student said to হবে না, told হওয়া উচিত, ঠিক আছে, told হওয়া উচিত, তাহলে said to এই দুটো বাদ, আচ্ছা told হলো, told her that, কমেন্ট তুলে that হবে, I don't, I মানে কে বলছে, the studentটা বলছে, তাহলে হি কিংবা সে দুজনেই হতে পারে সেই স্টুডেন্টটা,
এবং এখানে ডোন্ট রিমেম্বার নেগেটিভ আছে, তাহলে ডিডন্ট রিমেম্বার হবে, ডোন্ট রিমেম্বার হবে না। তাই সঠিক উত্তর হচ্ছে অপশান সি। দ্য স্টুডেন্ট টোল্ড হার দ্যাট শি হ্যাড ডিড নট রিমেম্বার হার নেম। ডিড নট, এই ডোন্টটাই হয়ে গেল ডিড নট, তাই সঠিক উত্তর হবে অপশান সি। Question number 39, she said to her, please pay attention to the details. এখানে প্লিজ বলছে মানে অবশ্যই রিকোয়েস্ট করছে, এখানে কমান্ড হবে না, রিকোয়েস্ট প্রেজেন্ট টেন্সে হবে না, পাস্ট টেন্সে রিকোয়েস্টেড করতে হবে। সো শি রিকোয়েস্টেড হার, এবং যখন রিকোয়েস্টেড থাকে, অর্ডার থাকে, অ্যাডভাইস থাকে, তখন টু প্লাস V1 বসানো হয় ইনফিনিটিভ। তাহলে এখানে কি হবে টু পে অ্যাটেনশন, টু পে অ্যাটেনশন মনোযোগ আকর্ষণ করা, টু দ্য ডিটেলস। এখানে দেখো ডিতে বলছে সে রিকোয়েস্টেড হার দ্যাট, তারপরে টু পে, না এটা হবে না, তাই সঠিক উত্তর হবে অপশান সি। সে রিকোয়েস্টেড হার টু পে অ্যাটেনশন টু দি ডিটেলস। Question number 40, she said that she would not be coming to the school that day. সে বলেছিল সে স্কুলে আসবে না সেই দিনকে। টুডেটা, দ্যাট ডেটা টুডে হবে, কিন্তু টুমরো হবে না, তাই অপশান সি প্রথমেই বাদ হয়ে গেল। তাহলে শি হ্যাড সেড, এখানে সেড ছিল, এখানে হ্যাড সেড, তাহলে অপশান এটাও বাদ হয়ে গেল। তাহলে হাতে আমাদের রইল বি এবং ডি। বিতে বলছে শি সেড ইউ উইল নট বি কামিং, এখানে বলছে উড নট বি কামিং, উডটা কিন্তু এখানে উইল হয়ে যেতে পারে, ঠিক আছে, কিন্তু এখানে মে বলছে, মেটা কিন্তু হবে না, এবং এখানে উইল নট বি কামিং টু দ্য স্কুল দ্যাট ডে বলছে, এখানে উইল নট বি কামিং টু দ্য স্কুল টুডে, এখানে কিন্তু দ্যাট ডেটা টুডে হয়েছে, টুডেটা দ্যাট ডেটে হয়েছে। এবং এখানে বলছে শি সেড ইউ, এখানে ইউ কিন্তু অ্যাকচুয়ালি শি নিজেকে বলছে, সে বলেছিল যে সে আসবে না, তার মানে সে যখন নিজে বলবে তখন ইউ না বলে আই বলবে, আই উইল নট বি কামিং টু দ্য স্কুল দ্যাট ডে। সুতরাং সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ শি সেড আই উইল নট বি কামিং, এখানে শি সেড দ্যাট আইটাকে নিজের কথা নিজে বলছে, তার এখানে শি হয়ে যাবে, উইলটা এখানে পাস্ট টেন্স, শি উড হয়ে যাবে, তাহলে শি উড নট বি কামিং টু দ্য স্কুল, দ্যাট ডেটা হয়ে যাবে টুডে। সো সঠিক উত্তর হবে অপশান ডি। Question number 41, Shubham said that his father was playing cricket with him. শুভম তার বাবাকে বলেছিল যে, শুভম বলেছিল যে তার বাবা তার সাথে ক্রিকেট খেলছে, তার বাবা তার সাথে ক্রিকেট খেলছে, ঠিক আছে। তাহলে এখানে দেখো যখন ডিরেক্ট স্পিচে করবো, শুভম সেড হিজ ফাদারটা কি হবে মাই ফাদার, এবং এখানে ওয়াজ প্লেইং মানে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে সেটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে পাস্ট টেন্স আছে, এখানে পাস্ট কন্টিনিউয়াস, এখানে পাস্ট পারফেক্ট, কোনটা সঠিক হবে না, সঠিক হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো শুভম সেড মাই ফাদার ইজ প্লেইং ক্রিকেট উইথ হিমটা হয়ে যাবে মি, আমার সাথে, তাহলে শুভম সেড মাই ফাদার ইজ প্লেইং ক্রিকেট উইথ মি। Question number 42, question number 42, he said that he would be taking a leave of absence for 2 weeks as there had been a death in his family. সে বলল যে হি উড বি টেকিং আ লিভ অফ অ্যাবসেন্স, সে ছুটি নিতে চাইছে, ছুটি নেবে ফর 2 উইকস, 2 সপ্তাহের জন্য, কারণ দে হ্যাড বিন আ ডেথ, তার বাড়িতে একটা ডেথ হয়েছে। তাহলে এখানে দেখো উড বি টেকিং, কিন্তু অপশান এতে বলছে আই অ্যাম গোয়িং টু টেক, না আই অ্যাম গোয়িং টু টেক হবে না, আই উড বি টেকিং হবে না, এখানে হবে উইল বি টেকিং, উইল বি টেকিংটা উড বি টেকিং হবে, ঠিক আছে। সো অপশান সি এবং ডি এর মধ্যে সঠিক হবে, আই উইল বি টেকিং আ লিভ অফ অ্যাবসেন্স ফর 2 উইকস অ্যাজ দেয়ার, এখানে বলছে হ্যাড বিন, হ্যাড বিন, তাহলে এখানে ইজ বলেছে, ইজটা পাস্ট টেন্সে ওয়াজ হতে পারে, হ্যাড বিন হবে না, তো অপশান সি ভুল। ডিতে বলছে লিভ অফ অ্যাবসেন্স ফর 2 উইকস অ্যাজ দেয়ার হ্যাজ বিন, হ্যাজ বিনটা এখানে হ্যাড বিন হয়ে যাচ্ছে, সুতরাং সঠিক উত্তর হবে অপশান ডি, সঠিক উত্তর হবে অপশান ডি। Question number 43, I have heard the podcast before, Nita says. নিতা সেজ আছে এখানে, মানে প্রেজেন্ট টেন্সে আছে, সেড হবে না, ডি অপশন প্রথমেই বাদ হয়ে গেল। নিতা সেজ দ্যাট, বলছে আই হ্যাভ হার্ড, তাহলে শি ইজ হিয়ারিং হবে না, কন্টিনিউয়াস টেন্স হবে না, এখানে প্রেজেন্ট পারফেক্ট ছিল, প্রেজেন্ট পারফেক্টই থাকবে। এখানে বলছে যে শি হ্যাড হার্ড, পাস্ট পারফেক্ট হবে না, সঠিক উত্তর হবে অপশন সি, নিতা সেজ দ্যাট শি হ্যাজ হার্ড, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, শি হ্যাজ হার্ড দি পডকাস্ট বিফোর, সো সঠিক উত্তর হবে অপশন সি। Question number 44, he said I will go to Indonesia tomorrow. সে বলল আমি ইন্দোনেশিয়াতে আগামীকাল যাব, তাহলে হি সেড দ্যাট আইটাকে যাবে হি, নিজের কথা বলছে, উইলটা হবে উড, তাহলে হি উড,
এখানে কিন্তু বলছে হি সেইড হি উড গো, এখানে দ্যাটটা বলেনি, তাই সঠিক হবে না। তাহলে হি সেইড দ্যাট হি উড গো টু ইন্ডোনেশিয়া টুমরো, টুমরোটা কিন্তু টুমরো থাকবে না, ঠিক আছে, তো অপশন এইটা ভুল হলো। অপশন সিতে বলছে হি সেড দ্যাট হি উড বি গোয়িং, এখানে ছিল উইল গো, সিম্পল প্রেজেন্ট টেন্স যেটা ফিউচার টেন্সে, এটা কিন্তু উড বি গোয়িং হবে না, তাই সঠিক উত্তর হবে অপশন বি, হি সেড দ্যাট হি উড গো টু ইন্ডোনেশিয়া দি নেক্সট ডে। হি সেড দ্যাট হি উড গো টু ইন্ডোনেশিয়া দ্য নেক্সট ডে, সঠিক উত্তর হবে অপশন বি। Question number 45, the teacher asked me if I had seen the match, ask করলো মানে এখানে অবশ্যই said to বলতে হবে, the teacher said to me, if আছে মানে এটা yes no question, এবং I had seen এখানে দেখো past tense থাকলেই তো আমরা সেটাকে past perfect করি, so had seen অর্থাৎ did। এবার যখন টিচার আমাকে প্রশ্ন করলো তুমি কি দেখেছো, so did you see the match, ডিড ইউ হ্যাড স হবে না, ডিড ইউ স হবে না, ডিড ইউ সিন হবে না, ডিড মানেই পাস্ট টেন্স হয়ে গেছে, তারপরে সবসময় ভাবে প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। সো ডিড ইউ সি দ্য ম্যাচ, দ্য টিচার সেইড টু মি, টিচার আমাকে বললো ডিড ইউ সি দ্য ম্যাচ, সো সঠিক উত্তর হবে অপশন এ, এখানে সিম্পল পাস্ট টেন্সটা পরবর্তীকালে পাস্ট পারফেক্টে পরিণত হবে। কোয়েশ্চন নাম্বার 46, হু ইজ ইট, বিক্রম আস্কড হিজ ইউফোরিয়া ফেডিং, বলছে উইথ আ ফেডেড ইউফোরিয়া বিক্রম আস্কড হু ইজ ইট, এখানে পাস্ট টেন্স করা হয়নি, প্রেজেন্ট টেন্সে সঠিক উত্তর হবে না। অ্যাজ ইজ ইউফোরিয়া ফেডেড বিক্রম আস্কড, এখানে প্রেজেন্ট টেন্স করেছে, সঠিক উত্তর হবে না। উইথ ইজ ইউফোরিয়া ফেডেড বিক্রম আস্কড হু ইট ইজ, এটাও কিন্তু প্রেজেন্ট টেন্স করেছে, হবে না, এখানে পাস্ট টেন্স করতে হবে, হু ইজ ইট, ইজটাকে পাস্ট টেন্সে করতে হবে, তাই সঠিক উত্তর হবে অপশন ডি, উইথ হিজ ইউফোরিয়া ফেডিং, তার ইউফোরিয়াটা ফেড হয়ে যাচ্ছে। বিক্রম আস্কড জিজ্ঞাসা করলো, হু WH কোয়েশ্চেন, হু বসবে, তারপরে ইট বসবে, তারপরে ইজের বদলে ওয়াজ বসবে, তাহলে হু ইট ওয়াজ এটা হবে সঠিক উত্তর। উইথ হিজ ইউফোরিয়া ফেডিং বিক্রম আস্কড হু ইট ওয়াজ। কোয়েশ্চন নাম্বার 47, রাহুল আস্কড মি আর উই গোয়িং টু নিউ ইয়র্ক নেক্সট ইয়ার, রাহুল আস্কড মি দ্যাট, যখন এখানে প্রশ্ন করছে তখন কিন্তু দ্যাট বসে না, দ্যাট বসবে না, তার সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ রাহুল আস্কড মি ইফ we are going, present continuous সেটা হবে past continuous, we were going to New York next year, so সঠিক উত্তর হবে অপশন ডি, রাহুল asked me if we were going to New York next year. Question number 48, Pritam said the prisoner had slept throughout the journey, সে বলল প্রিজনারটা সারা জার্নিতেই ঘুমিয়েছে, এখানে হ্যাড স্লেপ্ট আছে, অর্থাৎ পাস্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্টই থাকবে। এতে বলছে প্রীতম said that the prisoner had been sleeping throughout the journey, বিতে বলছে প্রীতম said that the prisoner had sleep, had এর পরে স্লিপ তো হবে না, থার্ড ফর্ম বসা উচিত ছিল। সিতে বলছে প্রীতম said that the prisoner had slept throughout the journey, ডিতে বলছে প্রীতম said that the prisoner has slept, এখানে পাস্ট টেন্স হবে না, এখানে পাস্ট পারফেক্ট যেটা আছে হ্যাড স্লেপ্ট সেটা সেরকমই বসবে, সো এক্ষেত্রে কিন্তু আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস লিখবো না, এটা পাস্ট কন্টিনিউয়াস হলে পাস্ট কন্টিনিউয়াসটা সেটা হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে। সুতরাং আমরা বলতে পারি এখানে হ্যাড বিন স্লিপিং এই অপশনটা সঠিক হবে না, তাই একমাত্র সি অপশনটা হাতে রইল, প্রীতম said that the prisoner had slept throughout the journey, তাই সঠিক উত্তর হবে অপশন সি। Question number 49, she said to her maid clean the utensils properly, সে তার মেডকে বললো বাসনগুলো ভালো করে ধুয়ে দাও, এখানে কিন্তু অর্ডার্ড আছে, কমান্ডেড আছে, অর্ডার্স হয় না, কমান্ডস হয় না, পাস্ট টেন্সে বলতে হবে, তাহলে she ordered, এখানে কিন্তু কমান্ড করলো না, অর্ডার করলো, ঠিক আছে, অর্ডার হার মেড এবং তারপরে ইনফিনিটিভ বসাতে হবে টু ক্লিন দ্য ইউটেন্সিলস প্রপারলি, সঠিক উত্তর হবে অপশন এ, she ordered her maid to clean the utensils properly। বিতে বলছে she commanded her maid that kindly clean the utensils properly, এটা কিন্তু সঠিক হচ্ছে না, তাই রাইট আনসার হবে অপশন এ, she ordered her maid to clean the utensils properly। এবং আজকে ক্লাসের লাস্ট কোয়েশ্চেন, রবি said I may sell this tie, এখানে রবি said that, আইটা হয়ে যাবে হি, মেটা হয়ে যাবে মাইট, তাহলে রবি said that he might, আইটা হয়ে যাবে রবি, হি, মেটা হয়ে যাবে মাইট, সেল, দিস হয়ে যাবে দ্যাট টাই, সঠিক উত্তর হবে অপশন বি, রবি said that he might sell that tie, এখানে রবি said আই হবে না, ইনডিরেক্ট এখানে হি হবে,
এবং এখানে শুড হবে না, এখানে যে মে আছে মোডাল, সেই মোডাল ভার্বটাই ব্যবহার করতে হবে পাস্ট টেন্সে, এখানে শুড বসানো যাবে না। সো রবি সে দ্যাট হি মাইট সেল দ্যাট টাই, দিসটা হয়ে যাবে দ্যাট। সো সঠিক উত্তর হবে অপশন বি। আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে। তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে আউট অফ 50 তোমরা কতগুলো প্রশ্ন সঠিক উত্তর করতে পারলে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।